ওম নমো শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 18 সেপ্টেম্বর 1967। আজ্ঞাকারী বাচ্চারা, তোমরা নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো। এতে অনেক ভালো ভালো বাচ্চারাও ফেল হয়ে যায়। দেহি অভিমানী স্থিতিতে স্থিত হতে পারে না, অনেক টাইম ওয়েস্ট করে ফালতু কথাতে, জ্ঞানের কথা মনেই আসে না। রেকর্ড: তুমি হলে প্রেমের সাগর। জ্ঞান আর অজ্ঞান, তোমরা বাচ্চাদের মধ্যে এখন জ্ঞান রয়েছে। ভক্তরা কার মহিমা করে, আর তোমরা বাচ্চারা যারা এখানে বসে রয়েছ, তোমরা কার মহিমা শোনো। রাত দিনের পার্থক্য রয়েছে। তারা তো এমনই শুধু মহিমা গায়, এত ভালোবাসা নেই, কারণ পরিচয় নেই। তোমাদের বাবা পরিচয় দিয়েছেন, আমি হলাম প্রেমের সাগর, আর তোমাদের প্রেমের সাগর বানাচ্ছি। বাবা প্রেমের সাগর সবার কত প্রিয় লাগে। সেখানে সত্যযুগে সবাই একে অপরকে ভালোবাসে। এখানে তোমরা এটা শিখছ। কারো সাথেই কোনো বিরোধ হওয়া উচিত নয়, যাকে নুন জল বলা হয়। অন্তরে কারো জন্য ঘৃণা হওয়া উচিত নয়। ঘৃণা করে যারা, তারা হলো কলিযুগী নরকবাসী। তোমরা বাচ্চারা ঘৃণা করো না। তোমরা জানো আমরা সব হলাম ভাই বোন। ভাই ভাই তো হলোই শান্তিধামে। এখানে যখন পার্ট প্লে করে কর্মক্ষেত্রতে, তো ভাই বোন হলো ঈশ্বরের সব সন্তান। ঈশ্বরের তো মহিমা রয়েছে। তিনি হলেন জ্ঞানের সাগর, প্রেমের সাগর, সুখের সাগর, মানে সবাইকে সুখ দিয়ে থাকেন। তোমরা সবাই নিজের মনকে জিজ্ঞাসা করো, বাবা ভবিষ্যতের 21 জন্মের জন্য সুখ দেন। আমরাও কি এমন কার্য করি? যদি বাবার সাহায্যকারী না হই, ভালো না বাসি, একে অপরের সাথে বিপরীত বুদ্ধি চলে, তো বিনশন্তি হয়ে যায়। বিপরীত বুদ্ধি হওয়া অসুরের কাজ। নিজেকে ঈশ্বরীয় সম্প্রদায় বলাও, আর আবার একে অপরকে দুঃখ দেওয়া, একে অসুর বলা হয়। তোমরা বাচ্চারা কাউকেই দুঃখ দেবে না। তোমরা হলেই দুঃখ হর্তা, সুখকর্তা। দুঃখ দেওয়ার খেয়ালও তোমাদের আসা উচিত নয়। সে নিজেকে অসুর সম্প্রদায় মনে করবে, নাকি ঈশ্বরীয় সম্প্রদায়, কারণ দেহ অভিমান রয়েছে। কখনো স্মরণের যাত্রাতে থাকতে পারবে না। স্মরণের যাত্রা ছাড়া কখনো কল্যাণ হয় না। বর্ষা দিয়ে থাকেন যে বাবা, তাকে স্মরণ করতে হবে, তো বিকর্ম বিনাশ হবে। আধা কল্প একে অপরকে দুঃখ দিয়ে এসেছে। যারা একে অপরের সাথে লড়াই করে, বিরক্ত করতে থাকে, তাদের আসুরি সম্প্রদায়ে গণনা করা হয়। যদিও হলো পুরুষার্থী। এই জন্য বাবা বলেন, নিজের চার্ট রাখো। চার্ট রাখলে জানতে পারবে আমার রেজিস্টার শোধরাতে থাকছে, নাকি সেই আসুরি চলন রয়েছে। বাবা সদা বলেন, কাউকে দুঃখ দিও না। নিন্দা, স্তুতি, মান অপমান, ঠান্ডা গরম সব সহন করতে হবে। কেউ কিছু বললে তো শান্ত থাকা উচিত। এমন নয় যে তার জন্য দুটো বচন আরও বলে দেওয়া। কেউ কাউকে দুঃখ দিলে বাবা অবশ্যই বুঝে যাবেন। বাচ্চারা বাচ্চাদের বলতে পারে না, নিজের হাতে ল নেওয়া উচিত নয়। কোনো কথা হলে বাবার কাছে আসতে হবে। গভর্নমেন্টেরও এটা নিয়ম রয়েছে। কেউই একে অপরকে ঘুষি মারতে পারে না। কমপ্লেন করতে পারো। ল ওঠানো গভর্নমেন্টের কাজ। তোমরাও গভর্নমেন্টের কাছে এসো। হাতে ল নিও না। এ তো হলোই নিজের ঘর। এই জন্য বাবা বলেন, রোজ কাচারি হওয়া উচিত। এও বোঝে না। শিব বাবা অর্ডার করেন। বাবা বলেন যে সব সময় মনে করো যে শিব বাবা শোনান। এমন ভেবো না ব্রহ্মা বোঝান। সদা শিব বাবাই মনে করো।
তো তারই স্মরণ থাকবে। শিব বাবা এই রথ নিয়েছেন তোমাদের জ্ঞান শোনাতে। শতপ্রধান হবার রাস্তা বাবা বোঝাচ্ছেন। তিনি হলেন গুপ্ত, তোমরা হলে প্রত্যক্ষ। যে ডাইরেকশনই বের হয় মনে করো শিব বাবাই দিয়ে থাকেন। উল্টো পাল্টা হলে রেসপন্সিবল হলেন শিব বাবা। তোমাদের তো কোনো ক্ষতি নেই, তোমরা সেফ থাকবে। ব্রহ্মা বাবার মনে করাতে দেহ অভিমানে এসে উল্টো পাল্টা কাজ করতে থাকে। ঈশ্বরের কাছে যারা থাকে তাদের দ্বারা তো কোনো বিকর্ম হওয়া উচিত নয়, কিন্তু এতটা রিগার্ড রাখতে জানেই না বাবার সামনে কেমন চলন হওয়া উচিত। রাজাদের সামনে রাজকুমার কি করে চলে? আজকাল তো তারাও তমপ্রধান হয়ে গেছে। বাবারও অসম্মান করতে দেরি করে না। তোমরা তো ঈশ্বরীয় দুনিয়ার হও। শিবকেই বাবা বলা হয়, বর্ষাও তার থেকে মেলে। তিনি এখন দাদার শরীরে রয়েছেন। তার সাথে কতটা রিগার্ড, রয়্যালিটির সাথে চলা উচিত। তোমরা বলো না যে বাবা আমরা তো লক্ষ্মী নারায়ণ হব। এরপর সেকেন্ড নাম্বার হয়, থার্ড হয়। সূর্যবংশী না হও তো চন্দ্রবংশী হও। এমন তো নয় যে আমরা দাস দাসী ঘোড়া গাধা হব। প্রজা হওয়া তো যেন ঘোড়া গাধাই বলা হবে। তোমাদের তো এখানে দৈবিক গুণ ধারণ করতে হবে। আসুরি চলন হওয়া উচিত নয়। এমনও হয় একটু কিছু বোঝাবে তো উল্টো পাল্টা বলতে শুরু করবে। নিশ্চয় তো নেই। বসে বসেও বলে দেয় এনার মধ্যে শিব বাবা আসেন, আমরা তো এমন মনে করি না। মায়ার ভূত আসাতে নিজেদের মধ্যে এমন এমন বলে দেয়। ভগবান এর শরীরে কি পড়াবে? নিজেদের মধ্যে আসুরি সংস্কার স্বভাবের যারা মিলিত হয় তো আবার এমন বলতে শুরু করে। আসুরি কথাই যেন মুখ থেকে বের হয়। বাবা বলেন তোমরা আত্মারা হলে রূপ বসন্ত, তোমাদের মুখ থেকে রত্নই বের হওয়া উচিত। যদি পাথর বের হয় তো হলে আসুরি বুদ্ধি। গীতও বাচ্চারা শোনে। বাচ্চারা বলে বাবা হলেন ভালোবাসার সাগর, সুখের সাগর। শিব বাবারই এ হলো মহিমা। বাবা বলেন তোমরা নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো। এতে অনেক ভালো ভালো বাচ্চারাও ফেল হয়ে যায়। দেহি অভিমানী স্থিতিতে স্থিত হতে পারে না। দেহি অভিমানী হলে তখনই এতটা উচ্চ হবে। অনেক টাইম ওয়েস্ট করে ফালতু কথাতে। জ্ঞানের কথা তো যেন মনেই আসে না। এও গায়ন রয়েছে, ঘরের গঙ্গার মান রাখে না। ঘরের চিত্রের এতটা মান রাখে না। যখন কৃষ্ণ আদির চিত্র ঘরে রয়েছে তাহলে শ্রীনাথ দ্বার আদি এত দূরে দূরে কেন যায়? চিত্র তো সেই একই। তাহলে দর্শন করতে এতটা দূর কেন পথভ্রষ্ট হয়? সেখানে সুন্দর মন্দির দেখে তো সেই মন্দিরের সাথে লাভ হয়ে যায়। ভক্তি মার্গে দেখো কত নিয়ম কানুন। শিবের পূজা তোমরা ঘরে বসে করো। এতটা দূরে দূরে কেন যাও? হলো তো সেই পাথরের না। পাহাড় থেকে পাথর বের হয়, তা ঘষে ঘষে লিঙ্গ হয়ে যায়। এতে কোনো পাথরে আবার সোনাও লাগানো থাকে। বলা হয় সোনার কৈলাস পর্বত। সোনা পাহাড় থেকে বের হয় তো একটু একটু সোনা লাগানো পাথরও হয়। এরপর যেটা অনেক ভালো গোল হয় সেটা বিক্রি করে। মার্বেলও বিশেষভাবে বানায়। এখন ভক্তি মার্গের মানুষদের যদি বলো যে তোমরা বাইরে এত পথভ্রষ্ট কেন হও, তাহলে বিগড়ে যাবে। বাবা নিজে বলেন তোমরা বাচ্চারা তো অনেক পয়সা বরবাদ করেছ। এও ড্রামাতে পার্ট রয়েছে যে তোমাদের ধাক্কা খেতে হয়। এও হলো অন্ধশ্রদ্ধার ভক্তি। দুর্গতি মার্গ, জ্ঞান হলো সদ্গতি মার্গ। বাবা সবাইকে সদ্গতি করেন। তাহলে কি জিনিস রয়েছে যার থেকে
তোমরা দুর্গতি প্রাপ্ত করো। এ খেলা হলোই জ্ঞান আর ভক্তির। অনেকে বলে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, কিন্তু অর্থ কিছুই বোঝে না। আচ্ছা, ওম নমঃ শিবায়।